16 জুলাই 2025 গোপালগঞ্জ। সকালটা শুরু হয়েছিল শান্তিতে, কিন্তু দুপুর গড়াতে গড়াতে গোটা শহর পরিণত হয় উত্তেজনা ও সহিংসতায়। ঘটনাটি ঘটে ন্যাশনাল সিটিজেন পার্টি আয়োজিত 7 মার্চ গোপালগঞ্জ পদযাত্রা উপলক্ষে। সকাল থেকেই হাজারো সমর্থক জড়ো হয় শহরের পৌর পার্ক এলাকায়। তাদের দাবি ছিল নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পদত্যাগ। দুপুর 1:30 দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা মিছিল ঠেকাতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় চেয়ার ছোড়াছড়ি, ইটপাটকেল নিক্ষেপ এবং মঞ্চ ভাঙচুর। এনসিপি নেতাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু প্রতিপক্ষ হামলা চালায় পরিকল্পিতভাবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে, কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কাজ হয়নি। বিকেল 2টার দিকে শহরের কলেজ সংলগ্ন এলাকায় অবস্থানরত এনসিপি নেতাদের ঘিরে ফের শুরু হয় সংঘর্ষ। গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং সরাসরি গুলির ঘটনাও ঘটে। এ সময় আশেপাশে থাকা দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটে পালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনা ও আনসার সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন 4 জন: দীপ্ত সাহা, রমজান কাজী, সুফল রানা ও ইমন মিয়া। আহত হয়েছেন আরও অন্তত 15 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গোপালগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস জানান, বেশিরভাগ নিহত ও আহত ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছার পর মৃত্যুবরণ করেন। সন্ধ্যার পর জেলা প্রশাসক ঘোষণার মাধ্যমে গোপালগঞ্জে রাত 8টা থেকে পরবর্তী দিন সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী ও বিএসটি সদস্য। রাত 9:30টার দিকে এনসিপি নেতারা সাঁজোয়া যান ব্যবহার করে পুলিশি নিরাপত্তায় শহর ত্যাগ করেন। এ ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় ওঠে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, এ হামলা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি গণতন্ত্র বিরোধী অপতৎপরতা। বিএনপি এবং জামায়াত ঘটনার তীব্র নিন্দা জানায় এবং দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবি তোলে। অন্যদিকে আওয়ামী লীগ একে নাগরিক দুর্বৃত্তায়নের চেষ্টা বলে উল্লেখ করে এবং দায় অস্বীকার করে। পরিস্থিতির কারণে গোপালগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং আগামী 2 দিনের জন্য এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়। এ ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এনসিপি আগামী সপ্তাহে ঢাকায় নতুন করে পদযাত্রার ঘোষণা দিয়েছে। পুরো ঘটনার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হল, রাজনৈতিক দ্বন্দ্ব এখন আর কেবল বক্তব্যে সীমাবদ্ধ নেই, তা রাস্তায়, জনসভায় ও জীবনহানিতে রূপ নিচ্ছে। গোপালগঞ্জের এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এখন বড় একটি বাস্তবতা। সামনের দিনগুলোতে থেকে মুক্তি পেতে হলে দরকার রাজনৈতিক ঐক্যমত, শান্তিপূর্ণ সংলাপ ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।